রিয়েলি? হ্যাঁ, এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায় যে মেঘলা আসলে অনুরাগের অ্যাবসেন্সে বিভিন্ন পুরুষের সঙ্গে ব্যভিচার করে, ও আসলে অনুরাগকে জেনুইনলি ভালোবাসে না, তাহলে তাহলে তো আমি বুঝবো যে আমি পুরোটাই ভুল। আমি সম্পূর্ণভাবে ভুল চিনেছি ওদের, তাই বুঝতে হবে আমাকে। সেক্ষেত্রে আমি যে ভাবলাম, আমি চাইনি দুটো মানুষ আলাদা হয়ে গিয়ে নিজেদের কষ্টে পুড়ে ছাই হয়ে যাক, এটা আমি চাইনি। তাই জন্য আমি নিজের প্রাণপণ দিয়ে এই কেসটা জেতার চেষ্টা করেছি, অনুরাগ আর মেঘলার পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু এখন যদি আমি জানতে পারি যে ওই ছবিটা সত্যি, তো ওটা মিথ্যা হয়ে যাবে। তাহলে তো তুমি বুঝতে পারছো না, এখন এই কেসটা আর আমার কাছে শুধুমাত্র একটা কেস নয় অন্বেষণ, এটা এটা আমার আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। তোমার জীবনের সাথে কিভাবে এই কেসটা জড়িয়ে গেছে বলো? কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে, সম্পর্ক থাকে, তুমি বুঝবে না। কি আছে বা কি থাকে সেটা বুঝবো নাই বা কেন? একবার বলে দেখো। হ্যাঁ, আমি অনুমোদন নাই করতে পারি, কিন্তু বুঝবো না এতটা নিরেট বোধহয় আমি নই। আমি কথাটা বলতে চাই না অন্বেষণ, আমাকে জোর করো না প্লিজ। কি আশ্চর্য, বলতে না চাইলে কি করে হবে শুভলক্ষ্মী? বলতে তো হবেই তোমাকে, না হলে কি করে বুঝবো যে কতটা আর্জেন্ট তোমার তোমার উত্তর পাওয়াটা, কতটা আর্জেন্ট সঠিক উত্তর। আমি দেখো, আমি বিরোধী পক্ষের লয়ার হিসেবে নয়, কিন্তু কিন্তু আমার প্রাক্তন স্ত্রীকে, আমার একমাত্র প্রেমিকাকে আমি তার সঙ্গে এটা শেয়ার করতেই পারি। অন্বেষণ, তুমি জানো যে আমি মুখে চাই বলি, মনে মনে আমি তোমাকে এখনো ভুলতে পারিনি। মনের ভেতরে একটা বিশ্বাসের গাঁট ছড়া আছে এখনো, যে আমি তোমাকে যতই অঙ্কনার কথা বলি না কেন, আমি জানি যে যে কঙ্কনা কখনোই আমার জায়গাটা নিতে পারবে না তোমার জীবনে। তোমার জীবনে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী থাকবে। হঠাৎ সকাল সকাল এত ভালো কথা? তুমি বুঝতে পারছো না অন্বেষণ, তোমার এই উত্তরটার উপর আমার জীবনের অনেক সিদ্ধান্ত নির্ভর করছে। কিরকম, মানে কি সিদ্ধান্ত নির্ভর করছে? আমি যদি এখন হঠাৎ জানতে পারি যে মেঘলা আসলে অনুরাগের অ্যাবসেন্সে বিভিন্ন ছেলের সাথে ব্যভিচার করে, ও আসলে নিজের জীবনটাকে উড়িয়ে দিতে পারে, নিজের জীবনটাকে ছাড়খাড় করে দিতে পারে, নিজের জীবনটাকে তছনছ করে দিতে পারে, এটা যদি আমি জানতে পারি, তাহলে তাহলে আমার বিশ্বাসটা একদম ভেঙে যাবে। তাহলে আমি এটাই বুঝবো যে সেক্ষেত্রে অন্বেষণের জীবনেও কঙ্কনা হোক, অঞ্জনা হোক, রঞ্জনা হোক, সে যে কেউ হোক, সে আসতে পারে, সে শুভলক্ষ্মীকে অস্বীকার করে আসতে পারে। সেক্ষেত্রে আমি বুঝবো যে অন্বেষণের পক্ষে আর কোনো কিছুই অসম্ভব নয়। ওটা সারপ্রাইজ। তুমি তোমার অন্বেষণকে মেঘলা ভাবছো কি? অন্বেষণ, পয়েন্টটা সেটা নয়। পয়েন্টটা এটা নয় যে অন্বেষণ না মেঘলা। পয়েন্টটা হচ্ছে দুটো মানুষের ভালোবাসার, দুটো মানুষের ভালোবাসার। মেঘলা আর অনুরাগকে দেখে আমার মনে হয়েছিল যে ওরা দুজনে দুজনকে এতটাই ভালোবাসে, যে এমন ভাবে ভালোবাসে যে ওদের ভালোবাসাটা খুব একদম শাশ্বত। ওরা যেভাবে দুজনে দুজনকে ভালোবাসে, সেভাবে মানুষ শুধু কল্পনা করতে পারে, এমন ভালোবাসার স্বপ্ন দেখতে পারে। মেঘলা আর অনুরাগ ঠিক সেইভাবে দুজনে দুজনকে
আমাদের দুজনের ভালোবাসা নিয়েও ঠিক এরকমটাই ভাবতাম, ঠিক এমনটাই ভাবতাম। এখন যদি আমি দেখি যে, আমি যদি জানতে পারি, যদি তুমি প্রমাণ করে যাও যে যে মেঘলা আসলে ব্যভিচারী, আসলে ওর অনুরাগের প্রতি কোনো আকর্ষণই নেই, তার সাথে সাথে হয়তো এটাও প্রমাণ হয়ে যাবে যে অনুরাগও আসলে টুয়ার প্রতি আকৃষ্ট ছিল। ওই 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 সাইকোলজিক্যাল প্রবলেম, মেমোরি লস, এইসব অজুহাত। তাহলে তো আমার বিশ্বাসটা একদম ভেঙে যাবে। আমি তাহলে কি নিয়ে বাঁচবো? আমার তো কোনো অবলম্বন থাকবে না অন্বেষণ। আমি 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 তারপর বাঁচবো কি নিয়ে? আমি তাহলে প্রফেশনটা ছেড়ে দেবো। আমি 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 একদম দূরে কোথাও চলে যাবো, একদম দূরে, অন্য কোথাও চলে। কি হলো তোমার লক্ষ্মী? দিন পর তুমি আমাকে এই নামটাতে ডাকলে, কত যুগ পর। ডেকেছি তো সব সময় মনে মনে, সামনে ডাকার সুযোগ তো দাওনি। বিশ্বাস করো, আমি না সত্যি সত্যি চলে যাব, অনেক দূরে কোথাও চলে যাবো। সত্যি সত্যি মানুষের উপর থেকে যদি বিশ্বাস উঠে যায়, তাহলে পরে জীবনটা কোন বিশ্বাসে বাঁচবো? আমি জানি, অন্বেষণ আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু এটার পর আমার বেঁচে থাকার আর কোনো তাগিদ থাকবে না। আমি কি করবো বলো? বিশ্বাসীনতা নিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে বলো? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, কিন্তু বছরের পর বছর কি বাঁচতে পারে বিশ্বাসীনতা নিয়ে বলো? পারে না, পারে না। ভাবতেই পারছি না যে এই কেসটাকে তুমি নিজের জীবনের সঙ্গে এইভাবে জড়িয়ে ফেলেছো। এই ছবিটা একজন টাউট আমাকে দিয়েছে। ছবিটা দেখলে বুঝতে পারবে যে ছেলেগুলো মেঘলাকে মারার জন্য টানতে টানতে নিয়ে যাচ্ছে। এটা কোনো ব্যভিচারের ছবি নয়। সত্যি? তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? সত্যি? সেগুলো কি আমি তোমাকে ক্লু দিয়ে দিয়েছি, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আই এম সরি, বিকজ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছি তো এই কেসটা করার জন্য, এর থেকে বেশি আই ক্যান্ট সে। ডাউটের কি নাম? শ্যামল। উদয়পুর বলে একটা গ্রামে মেঘলাকে শো করাতে নিয়ে গিয়েছিল, সেখানে টুয়াও গিয়েছিল। শ্যামল আসলে আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে শোয়ের পর মেয়েটাকে শেষ করে দেবে। বলেনি আমাকে এগুলো, এই অংশটা বাদ দিয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি। কথার ভাঁজে ভাঁজে আমি ওদের এই আইডিয়াটা ঠিক বুঝতে পেরে গেছি। তার মানে মেঘলা আমাকে যা যা বলেছে সব সত্যি। অন্বেষণ, আমাকে তুমি শ্যামলের খোঁজটা একটু দেবে? আমার ওর সাথে কথা বলাটা খুব দরকার, জানো। তুমি বললেও আমার সঙ্গে কথা বলতে ঠিক রাজি হবে। তুমি একটু আমাকে ওর খোঁজটা দেবে? অন্বেষণ, বলো না। অন্বেষণ, বলো না, দেবে? সুবলক্ষ্মী, প্লিজ, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এবার কেসটা তুমি তোমার মতন করে সাজাও। তুমি কি এই কেসটা থেকে নিজেকে উইথড্র করছো? দেখো, সেটা তো এই মুহূর্তে পসিবল নয়। আমি যেরকম ভাবে এগিয়ে গেছি উইথড্র করতে পারবো না। তবে তুমি সত্যের জন্য লড়াই করছো, না হয় তোমাকে একটু হেল্প করলাম। ঠিকই আছে, আমার এথিক্স নষ্ট হবে না এতে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে পৃথিবীটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। শীতে গাছের পাতাগুলো সব ঝরে গিয়েছিল, গাছগুলো খুব রিক্ত লাগছিল। আবার বসন্ত এসে
গাছগুলোকে যেন ছুঁয়ে দিয়েছে। গাছে আবার পাতা ফুটছে, কুড়ি ফুটছে, সবুজের ছোঁয়া লাগছে। আমি আমি আগের মতোই তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর আমি জানি না তো, জানতে চাই। না, প্লিজ নিজেকে জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো প্লিজ, নিজেকে জিজ্ঞেস করো।